আজকে এই কাজী ইব্রাহিম এই মজলিসে আসতে পারতো না। আমি তো দেশ ছেড়েই চলে গিয়েছিলাম। 5ই আগস্টের আগে আমার ছোট ভাইকে ডেকে একজন ব্রিগেডিয়ারের মাধ্যমে জানানো হয়েছে, কাজী ইব্রাহিম আর তুমি এই দুইটা লোক বাংলাদেশে থাকা তো দূরে থাকুক, বাংলাদেশ শব্দটাও যদি উচ্চারণ করো শেষ করে দেব। আর তোমার ভাই কাজী যদি বিদেশ যায় আবার দেশে ফেরত আসে, বিমানবন্দর থেকে নাই করে দেব। আচ্ছা, 2 নম্বর কথা বলেছিল যে এই বিদ্রোহ দমনের পর সারা বাংলা জুড়ে কোন পথে ঘাটে গিরিকন্দরে কোথাও একটা বোরকাও আর আমরা রাখবো না, এটা বলছে। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বোরকা দিয়ে আমি আমার সারা বাংলাদেশ আমি কালো বোরকায় ছাইয়ে দেব ইনশাআল্লাহ। ডাকসু জাকসু রাকসুতে বোরকার বিজয় হয়েছে কিনা? হয়েছে কিনা মুসলমান? একটু লাফান না, তাকবীর দেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা জন্ম হয়েছে 7 মহাদেশ শাসন করার জন্য, শুধু বাংলাদেশ না। তোরা হয়তো ট্রল করবি, করগা, 15 বছর টাইম দিলাম, 15 বছর পরে দেখবি। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ। একজন আহলে কিতাব, একজন খ্রিস্টানও থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন এই উম্মতের খলিফা হয়ে আসমান থেকে নাজিল হবেন, তার প্রতি ঈমান এনে মুসলিম হবে না এমন একজন খ্রিস্টানও এই পৃথিবীতে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আজকের আমেরিকা আমি যে বললাম, এটা যদি থাকে এই মহাদেশটা আল্লাহর আযাবে যদি হারিয়ে না যায়, তাহলে এটা মুসলিম মহাদেশ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলিম মহাদেশ। 7 মহাদেশ মুসলিম মহাদেশ হয়ে যাবে। আর বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ? আল্লাহ বলেন, ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আমার যেই বান্দাদেরকে তোমরা কারাগারে নির্যাতন করেছ, গুম করেছ, যাদেরকে তোমরা অপদস্থ করেছ, দেশান্তরিত করেছ, যারা বেঁচে আছে এদেরকে আমি বিশ্ব নেতা বানিয়ে দেব। আইম্মা, বিশ্ব নেতা, এদেরকে মুসলিম বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমেরিকায় শুরু হয়েছে, সব বড় বড় বিজ্ঞানীরা ইসলাম কবুল করতেছে। আমি দক্ষিণ কোরিয়ায় গেলাম, আসার 2 দিন পরে শুনলাম দক্ষিণ কোরিয়ায় এমন 14 জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছে। গোটা জাতি তাদের কারণে অনুপ্রাণিত হয়েছে ইসলামের দিকে। আমেরিকায় যেই জাহরান মামদানি, ব্রিটিশ সাম্রাজ্যে আরেকজন মেয়র মুসলিম, আমেরিকায় আরো একজন মেয়র মুসলিম। মনে রাখবা, ওই ওয়াকিনা আযাবান নার। রব্বুল আলামিন দীর্ঘ রাত ব্যাপী আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে, আপনার রাসূল, আপনার দ্বীনকে নিয়ে আমরা এখানে বক্তব্য দিয়েছি, শুনেছি। আল্লাহ আমাদের সব আপনি কবুল করুন। আয় আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগানটি এখানে আজকে অস্তিত্ব পেয়েছে। আল্লাহ তাদের তৌফিক আরো করে বেশি করে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ এই এলাকার জনগণের সেবা করার তাদের প্রচুর তৌফিক, প্রচুর সম্পদ, সামর্থ্য আপনি দেন। আল্লাহ তাআলা জনমনে তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন। আল্লাহ
গণমানুষের সেবা করে আপনার সান্নিধ্যে পাওয়ার তৌফিক দেন আল্লাহ। এই এলাকা, এই মিঠাপুকুর এলাকা, সহজ সরল মুসলমানদের এই এলাকাকে দ্বীন ঈমান দিয়ে, খেদমত দিয়ে, সেবা শিক্ষা দিয়ে নুরানি করার, উজ্জীবিত করার তাদের তৌফিক দান করেন আল্লাহ। আপনার বান্দা গোলাম রব্বানী সাহেব তিনি অনেক সুন্দর সুন্দর কথা তার এই জনগোষ্ঠীকে উপহার দিয়েছেন, সেগুলো আপনি কবুল করুন। এবং কোরআনের জন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহ, তাকে সুস্থ রেখে সবল রেখে সফলতার কিনারে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ সারা বাংলাদেশের মুসলমানদেরকে ইলহাম করে দেন আপনি, তারা যাতে এবার আর ভুল না করে। সারা বাংলাদেশের মানুষ যাতে কোরআনকে একবার দেখে নেয় যে কোরআন যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কি হয়, কেমন বরকত, রহমত, নেয়ামত নাজিল হয়। তারা যাতে অন্তত এটা পরীক্ষার জন্য কোরআনের সংস্পর্শে আসে, কোরআনকে ভোট দিয়ে দেয় আল্লাহ। আর বাকি যত রাজনৈতিক দল আছে তাদেরকেও তৌফিক দেন, তাদের দলের ম্যানিফেস্টোতে তারা আল কোরআনকে যাতে তারা নিয়ে আসে, তারা যাতে তাদের কোরআনিক আইন, তারা বিজয়ী হলে, তারা ক্ষমতায় আসলে যে কজন আসবে কোরআনের পক্ষে কাজ করবে আল্লাহ, তাদেরকে তৌফিক দান করেন। গোটা বাংলাদেশকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা অনেক হুমকির মুখে আছি আল্লাহ, অনেক চক্রান্ত ষড়যন্ত্রের মুখে আছি আল্লাহ। আমাদের ছোট্ট দেশকে কোটি কোটি মুসলমানের তাওহীদের কালেমা বুকে নেয়া, কোরআন বুকে নেয়া মানুষদের এই বাংলাদেশকে আপনার পক্ষ থেকে আরশে মুআল্লার উপর থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেন আল্লাহ। বাংলাদেশের বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে তার চক্রান্তকে আপনি ধূলিসাৎ করে দেন আল্লাহ, তার শক্তিকে আপনি পর্যদস্ত করে দেন আল্লাহ। আল্লাহ কুফরি শক্তি, শিরকি শক্তি, সারা পৃথিবীর শয়তানি শক্তি যেখানে যেখানে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে চায় আল্লাহ, যুগ শেষ হয়েছে, তাদের অমঙ্গলের যুগ শুরু হয়েছে, চূড়ান্ত অমঙ্গল দিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আর যদি হেদায়েত তাদের কপালে থাকে, নসিবে থাকে, তাহলে হেদায়েত দিয়ে মুসলিমদের কাতারভুক্ত করে দেন আল্লাহ। হায় আল্লাহ, এই অঞ্চলের মানুষদের জমিনের ফসলে বরকত দেন আল্লাহ, গাছের ফলমূলে বরকত দেন আল্লাহ। যারা চাকরি বাকরিতে আছে তাদের চাকরিতে বরকত দেন, যারা বিদেশে গেছে তাদের এই প্রবাস জীবনে বারাকা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আরো বেশি করে ঐক্যবদ্ধ করে দেন এই জাতিকে, এই জনগোষ্ঠীকে, যারা অতীতে ফ্যাসিবাদের জুলুমে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আল্লাহ। যত ক্ষতি হয়েছে সে সব ক্ষতি পুষিয়ে অনেক অনেক নেয়ামত, বরকত, রহমত তাদের দান করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, ইসলামী কল্যাণ পরিষদকে আপনি কবুল করেন আল্লাহ। তাদের শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক ক্ষমতা অনেক অনেক গুণ বাড়িয়ে দেন আল্লাহ। আরো বেশি করে ইসলামী কাজ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ গভীর রাত হয়েছে, আমাদের হাতগুলোকে আপনি খালি ফেরত দেন না আল্লাহ। আল্লাহ আমাদের জিকিরগুলো, তাসবিহগুলো, ওয়াজগুলো, তেলাওয়াতগুলো সব আপনি কবুল করেন আল্লাহ। আমাদের মা বোনদেরকে কবুল করেন আল্লাহ। মা বোনরা যারা শুনেছেন তাদের এই শ্রবণকে কবুল করুন আল্লাহ। ঘরে দুয়ারে শান্তি দেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ কোরআনের বরকতে। ঘরের মধ্যে বারাকা দেন, সন্তানদের মধ্যে বারাকা দেন, সন্তানদেরকে মা বাবার প্রতি বাধ্য এবং অনুগত করে দেন আল্লাহ। প্রত্যেকটি সন্তান যাতে মা বাবার জন্য রহমত হয়, মা বাবার জন্য নয়ন জোড়ানো সম্পদ হয় আল্লাহ, এরকম ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ গোটা বাংলাদেশকে কবুল করেন, সারা মুসলিম জাহানকে কবুল করেন। আগামী বিশ্ব তো মুসলিম বিশ্ব হবে আমরা জানি, হাদিসে পড়েছি, কোরআনে দেখেছি আল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, যারা আমরা বেঁচে থাকবো সেই কাজে আমাদেরকে ভূমিকা নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।